পতিত ফ্যাসিবাদ ও ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে জনগণের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে। আজ রাওয়া ক্লাবে এক সেমিনারে এমন অভিযোগ করেন বক্তারা। এই পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের মতো নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। শনিবার রাষ্ট্র সংস্কার ও রাজনীতির প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও গণমাধ্যম ব্যক্তিত্বরা তাদের মতামত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান। বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। বিডিআর ম্যাসাকারে যে বিদ্রোহ হয়েছিল বা বিদ্রোহকে উপলক্ষ করে যে ম্যাসাকার করা হয়েছিল, এই বিদ্রোহে ডাইরেক্টলি আওয়ামী লীগের হাত ছিল এবং আওয়ামী লীগের ডাইরেক্ট হাত থাকা মানে কি? তার মানে হচ্ছে এটার সাথে ভারতের হাত ছিল, কারণ আওয়ামী লীগ এবং ভারতের মধ্যে বাংলাদেশে কোনো পার্থক্য নাই। যা আওয়ামী লীগ তাই ভারত বাংলাদেশে। এলডিপির প্রধান অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করার ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সশস্ত্র বাহিনীর মূল দায়িত্ব হওয়া উচিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দায়িত্বে নিজকে নিয়োজিত করা। কোনো অবস্থাতে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হওয়া উচিত হবে না। তাহলে সশস্ত্র বাহিনী একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে মাথা উঁচু করে সকলের নিকট সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। এ সময় সামরিক বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতিমুক্ত করার পাশাপাশি সংবিধানের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। আমরা সংবিধান করেছি, ইনস্টিটিউশন করেছি, কথায় কথায় আমরা সংবিধানের দোষ দিচ্ছি, এই সংবিধান ছিঁড়ে ফেলো, এই সংবিধান চলবে না। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারি 1972 থেকে সংবিধান প্রণীত হবার পরে সত্যিকার অর্থে যেভাবে এই সংবিধানটি প্র্যাকটিস হওয়া দরকার ছিল সেইভাবে এই সংবিধানকে আমরা প্র্যাকটিস করতে সুযোগ দিয়েছি? এছাড়াও সামরিক বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ এবং আলাদা সচিবালয় গঠনের পরামর্শ দেন বিশ্লেষকেরা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।